বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত গুণী শিক্ষক মহোদয়, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আইপিইএমআই সিস্টেমে শিক্ষার্থীর সারাংশ কিভাবে আপডেট করতে হয় বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি মূল্যবান সময় দিয়ে সাথে থাকবেন। তো প্রথমে শিক্ষার্থীর সারাংশ আপডেট করার জন্য আইপিএমআই সিস্টেমে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখা যাবে। সেখান থেকে বাম পাশে যে অপশন রয়েছে, এখান থেকে আমার শিক্ষার্থীর সারাংশ যে অপশনটি রয়েছে, প্রথমে সেই অপশনটি আমাকে সিলেক্ট করতে হবে। তো শিক্ষার্থী সারাংশ অংশে যখন আমি ক্লিক করব, তখন আমি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো। তো বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশ আপডেট করার জন্য আমার কিছু পূর্ব প্রস্তুতি দরকার। এই পূর্ব প্রস্তুতির মধ্যে রয়েছে আপনার বিদ্যালয়ের মোট যে শিক্ষার্থী সংখ্যা রয়েছে, সেটা শ্রেণী ওয়াইজ এবং বালক বালিকা এভাবে তথ্যগুলো আমার যদি রেডি থাকে তাহলে খুব সহজে আমি এটা পূরণ করতে পারবো। পাশাপাশি আমার বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তারা কোন শ্রেণীতে রয়েছে, কি ধরনের প্রতিবন্ধী, এটি পূর্ব প্রস্তুতি হিসেবে একটি নোটবুকে আমি লিখে রাখতে পারি। তাহলে আমার পূরণ করতে সমস্যা হবে না। পাশাপাশি আমার বিগত বছরে ক্লাস ওয়ানের জন্য আমার কি পরিমাণ শিক্ষার্থী আমার রিপিটার আছে, প্রাক প্রাথমিক পড়ে এই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, বা প্রাক প্রাথমিক ছাড়াই সরাসরি কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে, বা প্রাক প্রাথমিক যারা অধ্যয়ন করে আসছে তার মধ্যে কতজন শিক্ষার্থী আমার বিদ্যালয় থেকে প্রাক প্রাথমিক সমাপ্ত করছে। এরকম তথ্যগুলোর একটি পূর্ব প্রস্তুতি থাকলে এটা আমি অল্প সময়ের মধ্যে পূরণ করতে পারবো। তো বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশ এই পেজে যখন আমি চলে আসব, এখানে দেখেন প্রথমে একটি বিষয়ে নোটিশ করার চেষ্টা করা হয়েছে যে শিক্ষার্থীর শ্রেণী এবং পাঠদানের মাধ্যম বিদ্যালয়ের তথ্য পেজের একাডেমিক তথ্য অংশের বিদ্যমান শ্রেণীসমূহ এবং পাঠদানের মাধ্যমের উপর নির্ভরশীল। বিদ্যালয়ের তথ্য পেজে ভিজিট করতে ক্লিক করুন। অর্থাৎ আমার যদি এখানে যদি পূরণ করতে গিয়ে কোনো সমস্যা হয়, অর্থাৎ কোনো বিদ্যালয়ে দেখা গেল যে আমার 4+22 যে প্রাথমিক রয়েছে সেটি চালু হয়েছে, কিন্তু আমার যে বিদ্যালয়ের তথ্য যে পেজ সেখানে আপডেট করা নেই, তাহলে কিন্তু আমার এখানে দেখেন আমার বিদ্যালয়ে চালু নেই, যে কারণে কিন্তু এখানে প্রযোজ্য নয় লেখা আছে। তো আমার বিদ্যালয়ে যদি চলতি অর্থ বছরে চালু হয়ে থাকে আর সেটা যদি আমি বিদ্যালয়ের তথ্য পেজে আপডেট না করে আসি, তাহলে কিন্তু আমি এখানে এডিট করতে পারবো না। সে কথাগুলো বলা হয়েছে। তো এখানে আমি একটু দেখি। প্রথমে রয়েছে শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। তো এখানে আমার মোট যে বিদ্যালয়ের আমার যে শিক্ষার্থী রয়েছে সেটা আমাকে এখানে পূরণ করতে হবে। এখানে প্রাক প্রাথমিক 4+ 2 বছর মেয়াদী যে 4+ প্রাক প্রাথমিক রয়েছে, সেটি কথা বলা হয়েছে। এটা আমার বিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়। প্রাক প্রাথমিক 5+ আমার 37 জন শিক্ষার্থী মোট। প্রথম শ্রেণীতে রয়েছে আমার 45 জন, দ্বিতীয় শ্রেণী 54 জন, তৃতীয় শ্রেণী 58 জন, চতুর্থ শ্রেণী 40 জন, পঞ্চম শ্রেণী 46 জন। এটা আপডেট করা রয়েছে চলতি শিক্ষাবর্ষে। তো এক্ষেত্রে আমি যদি চেঞ্জ করতে চাই, আমি এখানে 37-এর জায়গায় যদি আমার 38 হয় তাহলে আমি 38 দেব। এটা এটা আমি পূরণ করতে পারবো খুব সহজে। একইভাবে এভাবে যে সংখ্যাগুলো রয়েছে এটা আমাদের ইংরেজিতে টাইপ করতে হবে। উম, এটা এটা কিন্তু আমি করতে পারবো। এরপরে দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, একইভাবে আমি পূরণ করব। এরপরে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। এখানে আমাদের দেশে 2টি মিডিয়াম রয়েছে, একটি বাংলা মিডিয়াম, অন্যটি ইংলিশ মিডিয়াম। তো বাংলা মিডিয়াম আমার বিদ্যালয়ের জন্য প্রযোজ্য। এখন আমাকে পাঠদানের মাধ্যম অনুযায়ী, অর্থাৎ বাংলা মিডিয়াম আমার বিদ্যালয়ে যে শিক্ষার্থী সংখ্যা রয়েছে সেটা আমি পূরণ করব। তো এখানে একটি বিষয় আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আসলে উপরে আমি যেটি দিয়েছি শিক্ষার্থীর সংখ্যা সেটি হুবহু এখানে বসে যাবে, কারণ আমার সবাই বাংলা মিডিয়ামের শিক্ষার্থী। তো সেই হিসাবে আমি প্রাক প্রাথমিকে 37 জন পূরণ করেছিলাম। এখানে মিডিয়াম অনুযায়ীও আমি কিন্তু সেই 37 জন দিয়েছি। প্রথম শ্রেণীতে আমার 45 ছিল, দেখেন এখানেও 45, 54, 54, 58, 58, 40, 40, 46, 46, এভাবে আমি পূরণ করব। পূরণ করার ক্ষেত্রে একই নিয়ম, কার্সর রেখে
আমি কিবোর্ড থেকে সংখ্যাগুলো প্রেস করব, এভাবে যাব। যাওয়ার পরে আমি যদি মনে করি যে আমি কিছু অংশ আপডেট করেছি এখন আর করব না, তখন আমি ড্রাফট করুন এই অংশে ক্লিক করব। ক্লিক করলে আমার ড্রাফট হিসাবে সেভ হয়ে যাবে। আপনাদের জন্য দেখিয়ে দিই একটু। এই যে আমি এটা দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন খসড়াটি নিম্নলিখিত বিদ্যালয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে। দেখেন ড্রাফট হিসাবে সংরক্ষিত হয়েছে। আমি কিন্তু আবার কাজ শুরু করতে পারবো আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত না আমি সাবমিট করব আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত এখান থেকে আপডেটের সুযোগ পাবো। দেখেন আপডেট করার পরে কি লেখা আসছে, ড্রাফট করেছিলাম যখন, আপডেটের তথ্যগুলো এখনো সাবমিট করা হয়নি, সাবমিট করার জন্য অনুগ্রহ করে পরবর্তী ধাপে যান। অর্থাৎ আমার যদি সম্পূর্ণ ধাপ ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি পরবর্তী ধাপে যাব। এখন যদি মনে করি আমি যে ড্রাফটটি করেছিলাম সেখানে ভুল হয়েছে, তাহলে আমি ড্রাফটটি মুছে ফেলুন এই অংশে ক্লিক করব। এরপরে মনে করেন আমি যদি এখন ড্রাফটে আপডেট করতে চাচ্ছি, অর্থাৎ আমি যে পর্যন্ত কাজ করে রেখেছিলাম তারপর থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে থেকে আমি আপডেট করুন, অর্থাৎ আমি যেটি খসড়া করেছিলাম। এবার দেখেন, এবার আমাকে আমার যেহেতু উপরের দুইটি অংশ পূরণ করা ছিল আগে, শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, সুতরাং আমি এখন লিঙ্গ অনুযায়ী যে শিক্ষার্থীর সংখ্যা সেটি আপডেট করব। তো আপডেটের জন্য এখানে ছেলে দেয়া আছে, মেয়ে দেয়া আছে। প্রাক প্রাথমিক আমার যে 37 জন শিক্ষার্থী ছিল তার মধ্যে আমি পূর্বে থেকে লিপিবদ্ধ করে রেখেছিলাম যে আমার 16 জন ছেলে এবং 21 জন মেয়ে, সেটা আমি লিখে দেব, ভাগ করে দেব। একই নিয়ম পূরণের দিয়ে দিলাম 16-21। এই দুটো যোগফল যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার লাল কালি দেখাবে। দেখেন আমি 16 জায়গায় যদি 15 দিই, দেখেন এখানে লাল কালি দিয়ে চলে আসছে এবং অটো একটি আপনার সিস্টেম যে আপনাকে দেখিয়ে দেবে যে ছেলে ও মেয়ে শিক্ষার্থীর সংখ্যার যোগফল এই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে, সেটা কিন্তু। তাহলে আমি যদি 15-21 যোগ করি তাহলে হয় 36, আমার 37 মিলল। এজন্য আমাকে আমার যে সংখ্যাটি ছিল আমি সেটি দিয়ে দিলাম। এবার দেখেন লাল কালি উঠে গেছে। একইভাবে আমি যদি দেখি প্রথম শ্রেণী 45 জন, আমার ছেলে ছিল 24 জন, মেয়ে ছিল 21 জন, সেটা আমি এখানে ইনপুট দেব। একইভাবে প্রত্যেকটি শ্রেণীতে আমি একইভাবে এভাবে আপডেট দিয়ে যাব। আপডেট দেওয়ার পরে এবার আছে আমার ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী, অর্থাৎ আমার বিদ্যালয়ে কোন ধর্মাবলম্বী শিক্ষার্থী কতজন অধ্যয়ন করে সেই তথ্যটা আমাকে দিতে হবে। তো আমার বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী মুসলিম, যে কারণে আমার যা ছিল শিক্ষার্থীর সংখ্যা হুবহু আমি সেটি ইনপুট দিয়েছি। যদি আপনাদের কারো বিদ্যালয়ে অন্য ধর্মাবলম্বী শিক্ষার্থী থাকে সেটি দিতে হবে। আমার এই 37 জনের মধ্যে যদি মনে করেন আমার একজন অন্য ধর্মের থাকতো, তিনি যদি হিন্দু ধর্মের হতো তাহলে আমি 37-এর জায়গায় 36 দিতাম। এই জায়গায় তখন এক না দিলে কিন্তু দেখেন আপনার এই লাল কালি দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভুল হচ্ছে। এবার দেখেন মিলে গেল। তো আমার যেহেতু নাই আমি ওটাই যাব না। আমার যে 37 ছিল 37 মিলানোর জন্য আমি 37 করে দিলাম, লাল কালি উঠে গেল। এটা এভাবে ধর্ম অনুযায়ী দিতে হবে। এখানে প্রধান যে 4টি ধর্ম ইসলাম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্ম দেয়া আছে এবং বাকি শিক্ষার্থীরা যদি থেকে থাকে অন্যান্য ধর্ম হিসেবে দিতে হবে। আর দেখেন মিডিয়াম, এখানে বাংলা মিডিয়াম যেহেতু আমার বিদ্যালয় সেহেতু বাংলা মিডিয়ামই চলে আসছে, আর এটা তো বিদ্যালয়ের তথ্য যে পেজ সেখানে রয়েছে। এবার বিশেষ চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, প্রথমে আমি যে কথা বলেছিলাম যে আমার বিদ্যালয়ের যে কয়েকজন শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন আছে তাদের একটি ডাটা আমার কাছে থাকলে সুবিধা হবে। আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিকে একজন শিক্ষার্থী রয়েছে, সে শারীরিক প্রতিবন্ধিতার ক্যাটাগরিতে যায়, সেজন্য আমি তাকে দিয়েছি। সেখানে অনেক আমার ক্লাস 2 তে 2 জন শিক্ষার্থী রয়েছে শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় শ্রেণীতে একজন, চতুর্থ শ্রেণীতে 2 জন। এই আমার বিদ্যালয়ে মোট এই 6 জন শিক্ষার্থী রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন এবং তারা সবাই শারীরিক প্রতিবন্ধিতার ক্যাটাগরিতে যায়, এজন্য আমি সেখানে ইনপুট দিয়েছি। যদি দৃষ্টি প্রতিবন্ধিতার বিষয় থাকতো তাহলে দিতে হবে সেই ক্যাটাগরি। মনে করেন আমার একজন শিক্ষার্থী রয়েছে যে শ্রবণ প্রতিবন্ধী, তাহলে আমি তাকে এখানে আমি সংখ্যাটি ইনপুট দেব, যদি না থাকে 0 দেব। এখন আমি যদি মনে করি যে আমি দৃষ্টি প্রতিবন্ধীর ক্যাটাগরিতে একজন শিক্ষার্থীকে দেব, তাহলে কিন্তু আমি তাকে দিতে পারি। এই যে এখানে ইনপুট দিলেই হয়ে যাবে। সংখ্যাগুলো অবশ্যই ইংরেজিতে টাইপ করতে হবে।
এখানে কিন্তু আমাদের বালক বালিকা নেই, অর্থাৎ আমার টোটাল শিক্ষার্থীটি সংখ্যা হিসাব করে দিতে হবে। দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতার ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি অনুযায়ী আমাদের দিতে হবে। এরপরে রয়েছে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা। যদি আমার এখানে বিভিন্ন উপজাতি আহ, যারা আছে তাদের বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে অধ্যয়নরত থাকে, তাহলে আমরা এই অংশটি পূরণ করব। এখানেও একইভাবে দিতে হবে, চাকমা মারমা ত্রিপুরা যা আছে সেটা সেই হিসাবেই দিতে হবে এবং শ্রেণী ওয়াইজ দিতে হবে। এখানে বালক বালিকার কোনো বিষয় নেই। এটা পূরণ করার পরে আমরা যদি একটু নিচের দিকে যাই, তাহলে দেখতে পাবো প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত ও একই শ্রেণীতে রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ নতুন ভর্তিকৃত, অর্থাৎ আমি যে প্রাক প্রাথমিকে আমার 37 জন শিক্ষার্থী ভর্তি হয়েছে, এরা সবাই নতুন ভর্তিকৃত। ক্লাস ওয়ানে আমার নতুন ভর্তি হয়েছে 15 জন। আমার ছিল 45 জন শিক্ষার্থী। আমরা যদি উপরের দিকে দেখি, দেখেন আমার ক্লাস ওয়ানে আমার শিক্ষার্থী দেয়া আছে প্রথম শ্রেণীতে 45 জন। এই 45 জনের মধ্যে আমার 15 জন নতুন ভর্তিকৃত। আমার বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে তারা প্রাক প্রাথমিকে শেষ করে চলে আসছে, এজন্য আমার নতুন ভর্তি প্রথম শ্রেণীতে 15 জন হয়েছে। দ্বিতীয় শ্রেণীতে টিসি নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসছে 6 জন, তৃতীয় শ্রেণীতে 4 জন, চতুর্থ শ্রেণীতে 1 জন, পঞ্চম শ্রেণীতে 1 জন। এই সংখ্যাটি কিন্তু আমার বর্তমান যে শিক্ষার্থী রয়েছে তার সংখ্যার সাথে মিল হতে হবে। অর্থাৎ যদি আরেকটু নিচের দিকে যাই, আমরা দেখতে পাবো, এই দেখেন একই শ্রেণীতে অধ্যয়নরত, এই যে পূর্ব শ্রেণী হতে উন্নীত হচ্ছে 30 জন, অর্থাৎ আমার ওয়ানে যারা আছে তার প্রাক প্রাথমিকের গত বছরের 30 জন ছিল, তার সাথে এবার নতুন ভর্তি 15 মিলে কিন্তু আমার মোট সংখ্যা 45 হয়েছে। একইভাবে দ্বিতীয় শ্রেণীতে আমার 44 জন শিক্ষার্থী, 54 জন শিক্ষার্থী, তার মধ্যে 48 জন হচ্ছে আমার ক্লাস ওয়ান থেকে আসছে, আর দ্বিতীয় শ্রেণীর 6 জন নতুন ভর্তি, এই মিলে আমার 54 জন। এভাবে মোট শিক্ষার্থীর সংখ্যা মিলাতে হবে। একটু এলোমেলো হলে কিন্তু লাল কালি দিয়ে চিহ্নিত করে করা আসবে। দেখেন আমি 54 জায়গায় যেই আমি 55 দিচ্ছি, সেই কিন্তু মিলতেছে না। কি মেসেজ শো করতেছে একটু দেখি। একই শ্রেণীতে নতুন ভর্তিকৃত পুনরাবৃত্তর অবলিক রিপিটিং ও পূর্বের শ্রেণী হতে উন্নীত শিক্ষার্থীর সংখ্যার যোগফল এই শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হবে। তাহলে এখন সমান করতে গেলে আমাকে কি করতে হবে? আমার এখানে ছিল হচ্ছে তৃতীয় শ্রেণীতে, আমি একটু উপরে দেখে আসি, আমার তৃতীয় শ্রেণীতে কতজন শিক্ষার্থী ছিল? 58 জন শিক্ষার্থী ছিল। তাহলে যদি 58 থাকে, তাহলে আমার এখানে করতে হবে 54 দিতে হবে। তাহলে দেখেন লাল কালি দিয়ে যে চিহ্নিত মেসেজ আসছে না, সেটা রিমুভ হয়ে গেছে, এবার সংখ্যার সাথে মিলে গেছে। এভাবে আমাকে ইনপুট দিতে হবে। এরপরে সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ আমার প্রথম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে সেই ডাটাটা আমাকে ফিল আপ করতে হবে। এখানে 3টি ক্যাটাগরি রয়েছে। প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা, এটা আমার বিদ্যালয়ের জন্য 0। অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত 15 জন, আমি বলেছি যে পাশের যে মসজিদ ভিত্তিক যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে 15 জন আসছে সেটা, এবং এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নীত 30 জন। এই সংখ্যাটা দেখেন আমার ক্লাস ওয়ানের যে 45 জন শিক্ষার্থী ছিল তার সঙ্গে মিলে গেছে। একটু এলোমেলো হলে কিন্তু এখানে হবে না। দেখেন যেই আমি এখানে সংখ্যা এলোমেলো করব, 30 ছিল, আমি 32 দিলাম, দেখেন কি মেসেজ শো করে। উপরের 3টি ফিল্ড এবং প্রথম শ্রেণীতে পুনরাবৃত্ত অবলিক রিপিটিং শিক্ষার্থীর সংখ্যার যোগফল প্রথম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যার সমান হতে হবে। তাহলে এটা আমার মিলল না। এখন যেই আমি এটা 30 দিয়ে দিলাম, সেই মিলে গেল, অর্থাৎ আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার সমান হয়ে গেছে। এখন এই অবস্থায় যদি আমি ড্রাফটটি মুছে ফেলতে চাই, তাহলে এটাই ক্লিক করলে মুছে যাবে। এখন যদি আমি ড্রাফটটি আপডেট করতে চাই, অর্থাৎ যে ফিল্ডগুলোতে আমি ইনপুট দিয়েছি সেটা এখন আপডেট করতে চাই, তাহলে আমি আপডেট করতে পারবো। এবং এখানে দেখেন আমি যেহেতু আগে একবার আপডেট করেছিলাম,
সেটা জানিয়ে দিচ্ছে যে আপডেটেড তথ্যগুলো এখনো সাবমিট হয়নি। সাবমিট করার জন্য অনুগ্রহ করে পরবর্তী ধাপে যান। আমি এখান থেকে পরবর্তী ধাপে যেতে পারি, অথবা আমি যদি আপডেট ড্রাফট করে রাখি তাহলে এখানে ড্রাফট করে রাখতে পারি। দেখেন আমার কি মেসেজ শো করে। আর তথ্যটি আপডেট করা হয়েছে। এখন আমি যদি বিদ্যালয়ের সারাংশে ফিরে যাই এবং এটা যদি আমি সাবমিট করতে চাই, তাহলে এখান থেকে সাবমিট করতে পারবো। তবে সাবমিট করার জন্য আমাকে দেখেন এই যে পরবর্তী ধাপ রয়েছে, এই অংশে যেতে হবে। এখানে গেলে আমি কিন্তু এই দেখেন পুরা ডিটেলস যে ডাটাগুলো আমি পূরণ করেছি তার একটা ভিউ আমি দেখতে পাবো। এখানে দেখেন আমি পূর্ববর্তী পৃষ্ঠায় ব্যাকে যেতে পারি, ড্রাফটটি মুছে ফেলতে পারি, সাবমিটও করতে পারি। তবে একটি কথা বলে রাখি, এই অবস্থায় যদি আমি শিক্ষার্থী সারাংশ যেটা আমি পূরণ করেছি সেটা প্রিন্ট দিতে চাই, তাহলে দেখেন এই যে প্রিন্ট করুন এই বাটনটি কিন্তু ভিজিবল হয়েছে এবং এটাই ক্লিক করে কিন্তু আমি এটি প্রিন্ট করতে পারি। অথবা যদি আমি মনে করি যে এটি সেভ করে রাখবো আমার ডিভাইসে, তাহলেও কিন্তু আমি সফট কপি সেভ করে রাখতে পারি। তো এই অবস্থায় যদি আমি সেভ আস পিডিএফ দিয়ে দেই, তাহলে এটা ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ফোল্ডারে। আর প্রিন্ট করতে চাইলে আমি প্রিন্টারের যে অপশনটি আছে সেটি নির্বাচন করব। আমার প্রিন্টারটি আমি সিলেক্ট করে দিলাম। এবার আমি প্রিন্ট বাটনে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এখন যদি আমি এটি সাবমিট করতে চাই, তাহলে যে কাজটি আমাকে করতে হবে, আমি আহ, নিচের দিকে গিয়ে যে সাবমিট করুন বাটন রয়েছে সেটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটি সতর্কবার্তা প্রদর্শিত হবে যে পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে। আপনি কি সাবমিট করতে ইচ্ছুক? আমি চাইলে নিশ্চিত বাটনে ক্লিক করলে একটি সাকসেসফুল মেসেজ আমাকে দেখাবে, অর্থাৎ আমার তথ্যটি বিদ্যালয়ের আইডি থেকে আমাদের যে আহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় আছেন ওনার আইডিতে চলে যাবে এবং তিনি অনুমোদন করলে আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে চলে যাবে এবং তিনি অনুমোদন দিলে আমাদের যে শিক্ষার্থী সারাংশের যে কাজটি রয়েছে সেটি উম, সফলভাবে সম্পন্ন হবে। এখানে একটি কথা বলে রাখি, আসলে আপনি চাইলে কিন্তু শিক্ষার্থী সারাংশ আপনি আপডেট করতে পারেন যে কোনো সময়ে। বর্তমানে এই সিস্টেমটি রয়েছে। কাজেই যে কর্তৃপক্ষ ঘোষিত যে সময়সীমা রয়েছে তার মধ্যে আপনি সাবমিট করার আম, চেষ্টা করুন। পরে আবার আপডেট করতে চাইলেও আপনি করতে পারবেন।